Step 1 preparation, step 2 delivery, and the last step is openness. Hello everyone, welcome to Learn English from AC. আজকে আমরা দেখব ফিডব্যাক নিয়ে তোমরা অনেকেই ভিডিও চেয়েছিলে, বেশ কেউ কমেন্টও করেছিলে যে ফিডব্যাক নিয়ে স্যার ভিডিও বানিয়ে দিন। তো আমি চলে এসেছি তোমাদের জন্য ফিডব্যাক নিয়ে ভিডিও বানানোর জন্য। কিন্তু এই যে ফিডব্যাকটা যে আমরা কাউকে দেব, এটা দেওয়াটা কি খুবই ইজি? মানে ফট করে কারো সামনে যাবো আর তাকে ফিডব্যাক দিতে শুরু করে দেবো? একেবারেই নয়। তোমাদের জন্য আমি 3টে ভাগে ভাগ করে দিয়েছি। দেখো, প্রথমের পার্ট হচ্ছে স্টেপ 1 প্রিপারেশন, স্টেপ 2 ডেলিভারি, অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ ওপেননেস। এগুলো কি আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি একটু মন দিয়ে শোনো তাহলে কাউকে কখনো যখন কোনো ফিডব্যাক দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবে আমাদের তার জন্য কীভাবে স্টেপ ওয়াইজ এগোতে হবে। ফার্স্ট স্টেপটা প্রথমে ডিসকাস করি। দেখো, প্রিপারেশন। তো কাউকে যখন আমরা কোনো রকমের ফিডব্যাক দেবো তার আগে না আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন নিতে হবে যে কীভাবে ফিডব্যাক দেওয়া উচিত। দেখো কি বলেছি, কনসিডার ইয়োর অডিয়েন্স, মানে যাকে ফিডব্যাক দিচ্ছ তাকে আগে বিবেচনা করো, তার উপর একটুখানি কাজ করতে হবে। সেই হিসাবে না তোমার নিজের অ্যাপ্রোচকে রেখেছে। দেখো, টেইলার ইয়োর অ্যাপ্রোচ টু দ্য পারসন ইউ আর গিভিং ফিডব্যাক টু, মানে যে ব্যক্তিকে তুমি ফিডব্যাক দিতে চলেছ সেই ব্যক্তির সম্পর্কে বুঝে নিয়ে সেই হিসাবে তুমি তোমার অ্যাপ্রোচকে টেইলার করো, সেই হিসাবে তোমার অ্যাপ্রোচকে তুমি তৈরি করো। তোমার অ্যাপ্রোচটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য পারসন হবে, মানে যাকে তুমি ফিডব্যাক দিতে চলেছ। নেক্সট হচ্ছে প্ল্যান হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তোমাকে না আগের থেকেই কিন্তু একটু প্ল্যান করে নিতে হবে যে আমি কি বলতে চলেছি। তো কি করবে, বি ক্লিয়ার অন দ্য স্পেসিফিক বিহেভিয়ার অর এরিয়া ইউ ওয়ান্ট টু অ্যাড্রেস। যেই ব্যবহারটা বা যেই এরিয়াটার উপরে তুমি কথা বলতে চলেছ সেটা ব্যাপারে কিন্তু প্রথম থেকে একটু স্পষ্ট থাকার চেষ্টা করো এবং সে ব্যাপারে তুমি একটু স্পেসিফিক হও। মানে মনে করো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবে, তো এরকম একটা বিষয় নিয়ে তুমি কথা বলতে চাইছো, তুমি এই জায়গাটা নিয়েই কথা বলো প্লিজ। এর বাইরে তুমি এটা ওটা নিয়ে কথা বলছো, চারিদিকে নানান রকমের জিনিস নিয়ে আলোচনা করছো, সেগুলো কিন্তু একেবারেই ঠিকঠাক নয়। যেটা নিয়ে কথা বলতে চাইছি আমি সেটাতেই টার্গেট করব, সেই নিয়েই কথা বলবো। বোঝা গেছে? এই পয়েন্টটা টাচ করলাম। ফোকাস অন ইমপ্রুভমেন্ট, মানে কি বলতে চাইছি, তুমি যখন কাউকে ফিডব্যাক দেবে তোমার মেন টার্গেট যেন তাকে ক্রিটিসাইজ করা না হয়, তাকে ইনসাল্ট করা না হয়। তোমার মেন ফোকাসটা কী হওয়া উচিত, সেই ব্যক্তির ইমপ্রুভমেন্টের জন্য বা যেই কাজটার জন্য, যেই ইভেন্টের জন্য তুমি ফিডব্যাকটা দিচ্ছ সেটার উপরে যেন তার একটু উন্নতি হয়, সেটার জন্য। কি বলেছি দেখো, ফ্রেম ইউর ফিডব্যাক ইন আ ওয়ে দ্যাট হেল্পস দ্য পারসন ডেভেলপ হিজ অর হার স্কিলস। মানে যেই ব্যক্তিকে তুমি ফিডব্যাক দিচ্ছ তোমার মনের ভেতরেও কিন্তু তোমার কথাবার্তাগুলোকে সেইভাবেই তৈরি করতে হবে যে আমি যাকে ফিডব্যাক দিচ্ছি আলটিমেট গোল হচ্ছে আমার তার যেন ইমপ্রুভমেন্ট হয়, তার জন্য তার স্কিলকে এনহ্যান্স করার জন্য বা ডেভেলপ করার জন্য অনেক হেল্প হয়। এটা মাথায় রাখতে হবে। এই ভাবনা চিন্তাগুলো যখন তোমার হয়ে গেল তখন তুমি নেক্সট স্টেপে যাবে। তোমার অরিজিনাল যে ডেলিভারি, ফিডব্যাকটা যে তুমি ডেলিভার করবে সেই স্টেপটা চলে এলো। কি আছে, প্রথম যে স্টেপটা আমি দিয়েছি ডেলিভারির আন্ডারে সেটা হচ্ছে স্টার্ট পজিটিভ। মানে গেলাম, কেউ একটা কিছু আমাকে বললো বা কেউ একটা কোনো কাজ করেছে, কোনো একটা ইভেন্ট শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে গিয়ে বলতে আরম্ভ করলাম তোমার এই কথাগুলোর মধ্যে না বা তোমার এই কাজের মধ্যে না এই ভুল আছে না, একেবারে এইভাবে শুরু করব না। অবশ্যই আমাদেরকে কী করতে হবে, স্টার্ট পজিটিভ। আমার অ্যাপ্রোচ যেন একটা পজিটিভ স্টার্ট দিয়ে হয় সবসময়ের জন্য। কি বলতে চাইছি দেখো, অ্যাকনলেজ দেয়ার স্ট্রেংথস বিফোর ডাইভিং ইনটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। বারবার বোঝার চেষ্টা করবে, ক্রিটিসিজম মানে ফিডব্যাক যেটা আছে সেটা কিন্তু ক্রিটিসিজম বটে, অবশ্যই ক্রিটিসিজম, বাট ইট ইজ নট ডিস্ট্রাকটিভ, নট ব্যাড ক্রিটিসিজম, ইট ইজ হেলদি। হেলদি ক্রিটিসিজম ইন দ্য সেন্স অফ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। মানে এই সমালোচনা বা এই ক্রিটিসিজম কাউকে যদি করা হয় তাহলে তার কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে হবে, মানে তার উন্নতি হবে জীবনে, সেই হিসাবে তোমাকে এগোতে হবে। তো শুরু করবো না ওইভাবে ডাইরেক্ট ক্রিটিসিজম দিয়ে শুরু করবো না। কি শুরু করবো, প্রথমে বলে নেবো, দেখো লিখেছি অ্যাকনলেজ দেয়ার স্ট্রেংথস বিফোর ডাইভিং ইনটু দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। মানে কী কী স্ট্রেংথ আছে যেই মানুষকে তুমি ফিডব্যাক দিচ্ছ বা যাদেরকে তুমি ফিডব্যাক দিচ্ছ, আগে তাদের যেসব স্ট্রেংথ আছে, যে পজিটিভ সাইডগুলো আছে না, সেইগুলোর উপরে একটু কথা বলে নাও যে হ্যাঁ অবশ্যই তোমার এই দিকগুলো খুবই ভালো। তোমার এই টোটাল স্পিচের মধ্যে মনে করো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, মানুষ কী করবে, যদি 10 মিনিটের ভিডিও হয় তার মধ্যে যদি কোনো খারাপ পার্ট থাকে সেই পার্ট নিয়ে কমেন্ট করতে শুরু করতে, স্যার এইখানটায় আপনার ধরো আমার হ্যান্ডরাইটিং খারাপ, আমি জানি, হ্যাঁ আমার হ্যান্ডরাইটিং খারাপ। তো যদি এখন শুরুতেই সবাই বলতে আরম্ভ করে স্যার আপনার হ্যান্ডরাইটিং একদম বোঝা যাচ্ছে না, আপনার একদম হ্যান্ডরাইটিং খারাপ, এইগুলো বলে, এটা কী হয়ে যাবে, আমাকে ডিমোটিভেট করে দেবে। আমি জানি কিন্তু হ্যান্ডরাইটিং খারাপ আমার, কিন্তু এটাই যদি এইভাবে বলা শুরু করা যায়, স্যার আপনি ওভারঅল যা বুঝিয়েছেন খুবই ভালো লেগেছে আমাদের, অবশ্যই এটা হেল্পফুল, আমি এটা শেখানোর জন্য বলছি, এরকম প্রশংসা করতে হবে না, এটা পুরোপুরি আমাদের খুবই হেল্পফুল একটা ভিডিও,
কিন্তু আপনি যদি একটু আপনার হাতের লেখার উপরে জোর দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, কারণ পুরো বোর্ডে তো আপনি লিখে নিয়ে এসছেন, একই লেখাগুলো ছোট ছোট, এরপরে যদি আপনার হ্যান্ডরাইটিংটাও খারাপ হয় তাহলে একটু বুঝতে অসুবিধা হয় আর কি। নেক্সট টাইম যদি এটার উপরে কাজ করেন ভালো হয়। তাহলে আমার কি মনে হবে, হ্যাঁ এ আমার ভালোর জন্য বলছে, অবশ্যই আমার ইমপ্রুভ করা উচিত, আর এতে কিন্তু আমার গ্রোথ হবে। এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের একটা এক্সাম্পল ছিল। নেক্সট, বি স্পেসিফিক। এই পয়েন্টটা অনেকটা এইখানের পয়েন্টের মতনই, যে বললাম যে প্রোভাইড কনক্রিট এক্সাম্পলস টু ইলাস্ট্রেট ইয়োর পয়েন্টস। মানে যখন কাউকে ফিডব্যাক দিচ্ছি, ভাষা উদাহরণ দিলে হবে না যে আসলে এই ব্যাপারগুলো এরম এরম করে থাকো মাঝে মাঝে এরম না, এক্স্যাক্ট কনক্রিট একদম সলিড এক্সাম্পল দিতে হবে যে তোমার না ঠিক ওই জায়গাটাতে এই সমস্যা হচ্ছে তাই এটা এরকম হচ্ছে। তো এক্স্যাক্ট এক্সাম্পলগুলো দিতে হবে, কনক্রিট এক্সাম্পল দিতে হবে। আর একটা কি, ফোকাস অন বিহেভিয়ার নট পার্সোনালিটি। মানে যেই ব্যক্তিকে তুমি ফিডব্যাক দিচ্ছ তার বিহেভিয়ারের উপরে, মানে যে কাজটা করছে বা যেই ইভেন্টটা করছে বা যেটা চলছে সেইটার উপরে তোমার কিন্তু অ্যাকচুয়ালি ফিডব্যাকটা তুমি দেবে, তার ব্যক্তিগত কোনো মানে জীবনে নয়, মানে পার্সোনাল অ্যাটাক করবো না। আমি লিখেছি দেখো, অ্যাটাক দ্য অ্যাকশন নট দ্য পার্সন। মানে ব্যক্তিকে কিন্তু আমরা কখনোই অ্যাটাক করব না, সেই ব্যক্তির কাজটাকে আমরা অ্যাটাক করবো। মানে যেই কাজটা সে করছে সেটা নিয়ে সমালোচনা করব, সেটাকে ক্রিটিসাইজ করবো, সেটার উপরে ফিডব্যাক দেবো, সেই ব্যক্তিটাকে পার্সোনাল অ্যাটাক কিছু করব না। নেক্সট কি, ইউজ আই স্টেটমেন্টস। আই স্টেটমেন্ট কী হয়ে যায়, মানে যখন তুমি কাউকে কিছু বলছো, মনে করো যে তুমি যখন এইগুলো করো তখন এটা খুব খারাপ হয়, এইভাবে না বলে, তুমি করে কথা না বলে, মানে তাকে দেখিয়ে না কথা বলে আমি করে কথা বলো। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো কি বলছি, আই ফেল্ট কনফিউজড বলে ডট দেখেছিস, মানে আমি তখন খুব মানে দ্বন্দ্ব অনুভব করছিলাম বা আমি খুব কনফিউজড ফিল করছিলাম যখন তুমি বলছিলে যে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলে যখন তুমি। তো আমি যদি এইটা যে বলছি, এটা হচ্ছে ইজ বেটার দ্যান ইউ ওয়্যার আনক্লিয়ার। মানে কাউকে যদি আমি কোনো একটা বিষয় নিয়ে বলছি, আচ্ছা তুমি যখন ওই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন তুমি একেবারেই অস্পষ্ট ছিলে, এইটা বলার থেকে আই ফেল্ট কনফিউজড মানে আমি বুঝতে পারছিলাম না ভালো করে তুমি যখন ওটার উপর নিয়ে কথা বলছিলে। তো এইটা যখনই বলছিলাম তখন কিন্তু আমি আমার গাফিলতির দিকটা বলছি যেন মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি তাকেই ফিডব্যাক দিচ্ছি যে তুমি স্পষ্ট কথা বলছিলে না বা তোমার কথাগুলো পরিষ্কার ছিল না। মানে কি বলছি, মনে করো আমি এই যে পড়াচ্ছি, আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে আপনি স্যার কথাগুলো ভালো করে বলতে পারছেন না, এইটা না বলে যদি কেউ এভাবে লেখে, স্যার আপনি পড়াচ্ছেন কিন্তু আপনার কথাগুলো কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না, আপনার কথাগুলো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না, এখান থেকে কিন্তু আমি বুঝে যাব যে আমার কথাগুলি স্পষ্ট নয়, যার জন্য ওদের কাছে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না। কিন্তু এমনভাবে সে বললো আমাকে যেন মনে হচ্ছে আমার সে বুঝতে পারছে না, মনে হচ্ছে না তার দোষ, কিন্তু না অ্যাকচুয়ালি। তো আই করে কথা বললে যাকে বলবো তার একটু ভালো লাগবে যে ঠিক আছে চলো আমাকে ডাইরেক্ট একদম অ্যাটাক করছে না। এতে কী হবে, মানে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক এইভাবেই দিতে হয়। অফার সলিউশন, যাকে ফিডব্যাক দেব সবসময় না তাকে শুধুমাত্র নেগেটিভ কথাই বলে যাবো যে তুমি এটা পারো না, ওটা পারো না, তুমি এইভাবে করতে পারছো না, ওইভাবে করতে পারছো না, এরকম বলবো না। কি বলেছি, ডোন্ট জাস্ট পয়েন্ট আউট প্রবলেমস, সাজেস্ট ওয়েজ টু ইমপ্রুভ। শুধুমাত্র তাকে এইভাবে দেখাবো না যে তোমার মধ্যে এই খুঁত আছে, তোমার মধ্যে ওই খুঁত আছে, তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তুমি এটা পারো না, এরকম করবো না। তাকে শুধুমাত্র যে পয়েন্ট আউট করবো তার প্রবলেমগুলো সেটাই নয়, তাকে কিছু সাজেশনও দেবো কীভাবে ইমপ্রুভ করা যায়। এটাই ফিডব্যাকের আসল উদ্দেশ্য, কিন্তু তাকে ইমপ্রুভ করার জন্য কিছু সাজেশনও আমরা দেব। আর কি বলেছি, বি রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। যাকেই কথা বলবো জেনে রাখবো, নর্মালি কী হয় ফিডব্যাক তো আমরা প্রফেশনাল ফিল্ডেই দিয়ে থাকি, স্কুল কলেজে টিচারই ফিডব্যাক দিক বা কেউ প্রেজেন্টেশন দিচ্ছে তার প্রেজেন্টেশনের উপরেই ফিডব্যাক আসুক বা প্রফেশনাল লাইফে কোনো ফিডব্যাক আসুক, সবকটাই তো একেবারে ফর্মাল। তো যখন তুমি ফর্মাল কাজ করছো, যখন প্রফেশনাল কাজ করছো, তখন তার মধ্যে একটা প্রফেশনালিজম অবশ্যই থাকবে। তুমি ন্যাচারালভাবে রাস্তাঘাটে যেভাবে কারোর সাথে কথা বলো, কোনো খারাপ লাগলে কাউকে যেরকমভাবে তুইতুকারিভাবে বাজে ভাষায় কথা বলতে শুরু করে দিই সেভাবে কিন্তু একেবারেই বলবো না। কি করতে হবে আমাকে, মেনটেন আ কাম অ্যান্ড কার্টিয়াস ডিমেনার, আমার মধ্যে একটা শান্ত এবং মানে বিনম্র একটা আচরণ থাকতে হবে কাউকে যখন বলবো, কোনো রকমের ফিডব্যাক যখন দেব। এই কটা পয়েন্ট যদি মোটামুটি মাথায় রাখা যায় কাউকে ফিডব্যাক দেওয়ার সময়, তাহলে কিন্তু অবশ্যই সেটা শ্রুতিমধুর হবে, শুনতে ভালো লাগবে এবং যাকে ফিডব্যাক দেবে সে অবশ্যই তোমার ফিডব্যাকটা পজিটিভভাবে অ্যাকসেপ্ট করবে এবং সে তার উপরে কাজ করবে। কিন্তু যদি এইভাবে না দেওয়া যেতে পারে তাহলে কিন্তু তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে যাকে ফিডব্যাক দিচ্ছ তার উপরে, এমনকি তোমার সম্পর্কে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে। নেক্সট আসছে আমাদের লাস্ট যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ওপেননেস। যখনই কাউকে ফিডব্যাক দেবে
তোমার মধ্যে একটা ওপেননেস থাকা দরকার, মানে এমন নয় যে আমি সব জানি, যাকে ফিডব্যাক দিচ্ছি সে কিচ্ছু বোঝে না, তাকে গিয়ে আমি শুধু জ্ঞান দিয়ে যাব বারবার করে, সে কিছু বোঝে না, সে শুধু শুনেই যাবে। না, আমারও না নিজের একটা ওপেননেস রাখতে হবে, যে আমি যখন তাকে ফিডব্যাক দিতে যাচ্ছি আমিও একটা খোলা মস্তিষ্ক নিয়ে তার কাছে যাব, সে যা কথা বলবে সেগুলোও শুনবো। আমি দেখো অপশান দিয়েছি, কি বলেছি, এনকারেজ ডায়লগ। যখন কাউকে ফিডব্যাক দেব শুধু একচেটিয়া আমি কথা বলে যাব না, তার থেকেও শুনবো। কি বলেছি, ফিডব্যাক শুড বি আ কনভারসেশন নট আ লেকচার। মানে ফিডব্যাক দেওয়ার সময় সবাইকে বসিয়ে দিলাম বা যাকে ফিডব্যাক দিচ্ছি তাকে বসালাম এবং কনস্ট্যান্ট আমি একটা লেকচার দিয়ে যাব, সে শুধু চুপচাপ শুনে যাবে, মানে 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 তার মুখ থেকে কোনো কথাই আমি বলতে দেবো না, সেটা যেন না হয়, তাকেও বলতে দেবো। বলেছি বি রিসেপটিভ টু দেয়ার পার্সপেক্টিভ। তাদের যে পার্সপেক্টিভগুলো রয়েছে, তাদের যে দৃষ্টিকোণগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাকে ভালো করে গ্রহণ করতে জানতে হবে। মানে আমাকে একজন খুব ভালো শ্রোতা হতে হবে, যাতে করে আমি এই যে লিসেন অ্যাক্টিভলি টু দেয়ার রেসপন্স, আমি যেন তাদের রেসপন্সগুলো ভালো করে শুনি, সেই হিসাবে আমি যেন অ্যাক্ট করি, শুধুমাত্র বলে গেলাম তা নয়। নেক্সট কি বলেছি, ফোকাস অন সলিউশনস টুগেদার। এবার যখন ফিডব্যাক দেওয়া শেষ হয়ে যাচ্ছে, যা হয়ে গেছে, ফিডব্যাক দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু দুজনে মিলে একসাথে, আমি যাকে ফিডব্যাক দিচ্ছি সে এবং যে ফিডব্যাক দিচ্ছে, দুজনে মিলে সলিউশনের দিকে এগোতে হবে। যে যা প্রবলেম হয়েছে, ঠিক আছে চলো বের করি যে এর থেকে সলিউশন কী আছে। তো সলিউশনের দিকে যাবো, এই যে ওয়ার্ক কোলাবোরেটিভলি টু ফাইন্ড ওয়েজ টু মুভ ফরওয়ার্ড। তো সামনের দিকে এগোনোর জন্য, মানে প্রোগ্রেস করার জন্য আমাদেরকে কিন্তু কিছু সলিউশন বা ওয়ে আউট খুঁজে বের করতে হবে। এইগুলো সবকটা যদি আমরা ভালো করে বুঝে যাই, প্রিপারেশন, ডেলিভারি এবং ওপেননেস, তাহলে কিন্তু আমাদের ফিডব্যাক খুব সুন্দরভাবে হয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য আমি কিছু অ্যাডিশনাল টিপস লিখে রেখে দিয়েছি। অবশ্যই এটাও খেয়াল রাখা উচিত, কি প্রথম পয়েন্ট যেটা দিয়েছি সেটা হচ্ছে বি টাইমলি। যখনই কাউকে ফিডব্যাক দেবে, যে কোনো সময় ফিডব্যাক দিয়ে দিলাম, আমার ইচ্ছা হলো ফিডব্যাক দিতে চলে গেলাম, তাহলে হবে না। কি বলেছি, ফিডব্যাক ইজ মোস্ট ইফেক্টিভ ওয়েন গিভেন সুন আফটার দ্য ইভেন্ট। যখনই কোনো ইভেন্ট শেষ হচ্ছে বা যখনই কোনো কাজ শেষ হচ্ছে, যাকে ফিডব্যাক দিতে চাও তখনই তাকে ফিডব্যাকটা দিয়ে দাও। কারণটা হচ্ছে গিয়ে কি, কারণটা এই যেহেতু এই মুহূর্তে কাজটা শেষ হয়েছে, তাই বেশি লেট করলে না তার ইম্প্যাক্ট অতটা থাকবে না। তাই ফিডব্যাক সবসময় তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে, যখনই কাজ হলো তার পরপরই দেওয়ার চেষ্টা করতে হবে। মনে করো আজকে কেউ একটা কোনো ভুল করেছে, 5 মাস 6 মাস 1 বছর পরে তাকে ফিডব্যাক দিচ্ছি, এটা কিন্তু অতটা ইফেক্টিভ হবে না। নেক্সট কি আছে, ফোকাস অন হোয়াট ক্যান বি চেঞ্জড। যেটা পাল্টানো সম্ভব সেটার উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে। আমরা কি করি অনেক সময়, এই যে বলেছি ডোন্ট ডুয়েল অন দ্য পাস্ট। অতীত নিয়ে বেশি দিন পড়ে থাকলে হবে না, যা হয়ে গেছে, যা ভুল হয়ে গেছে সেটা ছেড়ে দাও। আমাকে কি করতে হবে, ডোন্ট ডুয়েল অন দ্য পাস্ট নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে প্রোগ্রেস করতে হবে। যে এই পয়েন্টটাই অনেকটা এইটা, ঠিক আছে। আমাকে মুভ ফরওয়ার্ড হতে হবে, মানে এগিয়ে যেতে হবে, সামনের দিকে উন্নতির পথ খুঁজতে হবে। আর কি আছে, এন্ড অন আ পজিটিভ নোট। জেনে রেখে দেবে, সে একটা কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক একইভাবে তুমি ফিডব্যাকের ভেতরে যতই মানে একটু চাপ দেওয়া কথা বলো না কেন, যতই কটু কথা বলো না কেন, এই শুরুর দিকে তুমি যদি পজিটিভ ওয়েতে স্টার্ট করতে পারো এবং তোমার ফিডব্যাকের এন্ডটা যদি তোমার একটু পজিটিভ নোট দিয়ে হয়, তাহলে কিন্তু যাকে ফিডব্যাক দেবে সে খুব পজিটিভলি তোমার ফিডব্যাকটা নেবে এবং সে অবশ্যই ইমপ্রুভ করতে পারবে লাইফে। কি বলেছি, শো ইয়োর কনফিডেন্স ইন দেয়ার এবিলিটি টু ইমপ্রুভ। তাকে বলো, যাকে তুমি ফিডব্যাক দিচ্ছ তাকে বলো যে আমার বিশ্বাস আছে। কিভাবে, শো ইয়োর কনফিডেন্স, মানে আমি মনে করো কাউকে ফিডব্যাক দিচ্ছি, আমি কীভাবে বলবো, দেখো যা হয়েছে সবই ঠিক আছে, এগুলোর উপরে তো অবশ্যই কাজ করতে হবে, কিন্তু আমার বিশ্বাস আছে তুমি অবশ্যই পারবে। তুমি যদি এইটার উপরে আরেকটু কাজ করো, তুমি যদি এই জিনিসগুলো করো, আমার বিশ্বাস আছে তুমি অবশ্যই পারবে এটাকে আরও ভালো করে পারফর্ম করতে। নেক্সট টাইম তুমি তোমার বেটার ভার্সন নিয়ে আসতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইভাবে যখন আমি আমার কনফিডেন্স শো করব সেই ব্যক্তির উপর যাকে ফিডব্যাক দিচ্ছি, তারও কিন্তু ভালো লাগবে। তো ফিডব্যাক নিয়ে আমার এতগুলোই কথা বলার ছিল। তোমরা সকলেই জানতে চাইছিলে ফিডব্যাক কীভাবে দেওয়া উচিত, তো আমি সবকটাই স্টেপে লিখে দিয়েছি। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।